তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা ভ্লগ নিয়ে। তো আজকে আমি সারাটা দিন বাড়িতে কি করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তার মাঝখানে মায়ের সাথে আমার কি এমন হয়ে গেল সেটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, মা এখানে বাসনগুলো মেজে নিচ্ছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো আজকে। তো এখানে আমি ম্যাগি করব, তার জন্য ম্যাগিটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি জলে। বোধহয় একটু নরম নরমও হয়ে গেল। আর এখানে টমেটো কুচি, লঙ্কা কুচি দেওয়া আছে। তো কড়াইতে আমি হালকা করে তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু গরম হোক। তারপরে এর মধ্যে টমেটো কুচিগুলো ছেড়ে দেবো। আর আজকের ওয়েদারটা বাইরে খুবই সুন্দর, হালকার ওপর রোদ উঠেছে। আর ওই দেখো আমার বোন ওখানে খেলছে, ওটা হচ্ছে ওদের বাড়ি। আর এখানে টমেটো কুচিগুলো আমি এখন ছেড়ে দিলাম। টমেটোগুলো হালকা সিদ্ধ হবে, এরপর আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি, দুটো নাড়িয়ে নেব। তো হালকা হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ওর ভেতরে হালকা নুন দিয়ে দিতে হবে। তার আগে আমি হলুদটা পছন্দ করি না অতটা, তো হলুদ আমি যতটা পারি অ্যাভয়েড করি। আর হচ্ছে এরপরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ম্যাগিটা। হালকা লেগে লেগে গেছিলো, লাগা বলতে মানে একটু নরম নরম টাইপের হয়ে গেছিলো। তো অসুবিধার কিছু নেই, এটা আমার নিজের একার খাবার। হ্যাঁ দেখো, ওই জায়গাটা একটুখানি কাট করতে হয়েছিল, কারণ আমি এক হাত দিয়ে ধরে ভিডিও করছিলাম, তো পারছিলাম না সেইভাবে। সবই তো অভ্যাসের ব্যাপার, বোঝোই তোমরা। একটা ব্লগ করতে গেলেও তো অনেক খাটনির ব্যাপার। তো এবার আমি মশলাগুলো দিয়ে নিলাম। বেশ টেস্টি টেস্টি গন্ধ বেরিয়েছিল। আর ম্যাগিটা যেহেতু আমার স্টাইলে আমি করেছি, তো তোমরা চাইলে ট্রাই করতেও পারো, কারণ এইভাবে মানে সিদ্ধ করে চাউমিন স্টাইলে খেলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি আমার ঘরে এসে জানলাটা খুললাম। আমি জানলা খোলারও আজকে টাইম পাইনি। আর একটা জিনিস দেখাবো, এবার দেখো। এই যে সকালবেলা, সকাল প্রত্যেক দিন 6টার সময় উঠবে, উঠে পড়তে যাবে, পড়ে টড়ে এসে আমাদের ঘরে ঘুমিয়ে পড়বে। তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মা তো এখনও বাসন মেজে যাচ্ছে। আর এখানে হচ্ছে 4টে ডিম সেদ্ধ করা আছে। তার সাথে আজকে বাটিতে ভাত বসানো হয়েছিল, কারণ বাবা অফিসে গিয়েছে। তো আমার আর মায়ের ওর মধ্যে হয়ে যায় আমাদের। এখানে পেঁয়াজ কোচানো আছে, আলু, তারপরে যা মশলাপাতি লাগে সেগুলো ডিমের কারি করার জন্য সব রেডি আছে। এখানে ভাত হচ্ছে, ভাত হয়েই এসছে। আমি এক হাত দিয়ে সত্যি কথা বলতে ক্যামেরাটাকে ধরে, ক্যামেরাটা নড়ে যাচ্ছে মাঝে মধ্যে, যার জন্য আমাকে কাট করতে হচ্ছে। এবার আমি তেলটা গরম করে নিয়েছি, এর ভেতরে ডিমগুলো দিয়ে দেব। তো ডিম অনেকে ভাজে, আবার অনেকে ভাজে না। তো আমি তো ভেজেই রান্নাটা করি, কারণ একটু কড়া কড়া ভাজা হলে ডিমটা বেশ খেতেও সুস্বাদু লাগে, বেশ ভাল লাগে। আমার মানে একটু কড়া ভাজা খুব পছন্দ আর কি, একটু না, আমার মানে কড়া ভাজা খুবই পছন্দ। তো যাই হোক, হালকা পাতলা করে একটু ভেজে নিচ্ছি ডিমগুলোকে, দেখতে থাকো। তারপরে তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিলাম। আলুগুলোকে আমি মিডিয়াম স্টিমে দিয়ে ভেজে নেব লাল লাল করে। আমার এখানেও প্রবলেম হচ্ছিল নাড়াতে, যাই হোক, তো কষ্ট করে করছিলাম। এবার নুন দিয়ে দিলাম, এরপর একটু হলুদ দিয়ে দেব। A few minutes later. এবার ঢাকা চাপা দিয়ে দেব। বেশ আলুগুলো কিন্তু লাল লাল হয়ে এসছে, আমি যেরকমটা পছন্দ করি আর কি। এই যে আলুগুলো ভেজে তুলে রাখা আছে। এবার আমি কড়াইয়ে তেলটা গরম হলে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা মিডিয়াম স্টিমে
নুন আর হলুদ দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এরপরেও আমাকে একটু ভিডিওটা কাট করতে হয়েছিল। এখানে দিয়ে দিলাম জিরে, আদা, রসুন বাটা পেস্ট আর লঙ্কা। এবার কষানো হচ্ছে, হালকা ঢাকা চাপা দিয়ে রাখবো। এই দেখো বেশ লাল লাল ফ্লেভার এসছে, কত সুন্দর লাগছে দেখতে, পুরো মাখো মাখো টাইপের। যদিও আমি প্রতিদিন রান্না করি না, মাঝে সাঝে রান্না করি। এই মশলাগুলোর মধ্যে আলুটাকে ছেড়ে দিলাম। এবার আলুটা দিয়ে মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার ওই কাঁচা গন্ধটা না থাকে। তো আবার দেখা হচ্ছে একটু বাদে। এই দেখো মাঝখানে কাট করতে হয়েছিল, হালকা জল দিয়ে কষাচ্ছিলাম। তো এক হাতে ধরে মানে সম্ভব যখন একদমই হচ্ছে না, তখন আমাকে ক্যামেরাটাকে একটু কাট করতে হচ্ছে, স্টপ রাখতে হচ্ছে। যাই হোক, ডিমগুলোকেও ছেড়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। দেখো আমার ডিম কষা ভিডিওটাকে সারাদিন পর এখানেই এন্ড করছি। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলের লিঙ্কটা সবার কাছে একটু পৌঁছে দিও, যাতে আমার চ্যানেলের লিঙ্কটা সবার কাছে পৌঁছে যায়। বা আমি তো চেষ্টা করছি যতটা পারছি আমার নিজে থেকে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। এবার বাদ বাকি তোমাদের ওপর নির্ভর করছে, তোমরা শুধু সাপোর্ট করে যেও এইভাবেই, ঠিক আছে? আর আমার চ্যানেলের লিঙ্কটা তোমরা শেয়ার করে দিও যতটা পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা। আর তোমাদের কি কি ভিডিও পছন্দ, কীরকম ধরনের ভিডিও পছন্দ আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করবো সেরকমভাবে ভিডিও বানানোর। চলো টাটা।